আসসালামু আলাইকুম কাইফা হালুকা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখছেন আপনারা ভিডিওটা আলো ধলু চ্যানেল থেকে। আলো ধলু চ্যানেলটি নতুন চ্যানেল করা হয়েছে আসলে। সবসময় সময় মতো ভিডিও ছাড়া হয় না। সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত যে ২-১ টা ভিডিও ছেড়ে আসলে মানসম্মত কোনো ভিডিও ছাড়তে পারি না। তো অনেকদিন পরে আজকে গ্রামের বাড়িতে চলে এসেছি। ঈদের ছুটি সবাই জীবিকার তাগিদে বাহিরে থাকে। আমিও তেমন জীবিকার তাগিদে বাহিরে থাকি। বাহির থেকে আজকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে আসলে হালকা পাতলা কিছু কাজ করলে না করলে নয়। কারণ বসে থাকলে শুয়ে থাকলে শরীর আসলে কোনো আলসা হয়ে যায়, অনেক ঝিমঝিম ভাব ধরে, অনেক শরীর ব্যথা ধরে। তাই একটু কাজকর্ম করলে হয়তো শরীরটা ভালো থাকবে। সেজন্য বিভিন্ন কাজকর্মে আসলে লিপ্ত থাকার চেষ্টা করতেছি। বিভিন্ন কাজকর্ম বলতে বাড়িতে গরু আছে কয়েকটা, গরুতে গোসল করার মতো কোনো লোক নেই। কারণ বাড়িতে আব্বা-আম্মা থাকে। আব্বা-আম্মা খুবই একটু দুর্বল। এই কারণে হয়তো গরুকে গোসল করে দিতে পারে না। কারণ এখানে পাইপ আছে, মোটর আছে, লাইন আছে, সবকিছু আছে। শুধু পানিটা ধরে দিবে সেটা কিন্তু আসলে পারে না। সেটা অনেক কঠিনটাই কাজ হয়ে যায়। যাই হোক, গরু পালন করা কিন্তু অনেক কষ্টের কাজ। যারা যুবক লোক রয়েছে তারা কিন্তু গরু পালন করতে খুব সহজেই করতে পারেন। আমরা যারা আসলে বাহিরে থাকি তারা বাহিরে থেকে কিন্তু আসলে সেভাবে কিন্তু আসার পরিচর্যা মতো গ্রামে এসে করা যায় না। হুটহাট গ্রামে এসে হুটহাট কিছু কাজ হয়তো হালকা পাতলা করে নেই, কিন্তু আগের মতো কাজ করতে পারি না। যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং প্রতিনিয়ত ধারাবাহিকভাবে যারা কাজ করে থাকেন তারা কিন্তু আসলে সেই কাজের একটা ধারাবাহিকতা বোঝে, কিন্তু আমরা কিন্তু ধারাবাহিকতা বুঝি না। কারণ আমরা হুটহাট করে গ্রামে চলে আসি, ওই টুকটাক কাজ করে আবার চলে যাই। তেমন তো অবস্থায় যে ঈদের ছুটিতে বাড়িতে আসি টুকটাক এটা করতেছি। হ্যাঁ, যাই হোক, গরু অনেকদিন ধরে আসলে গোসল করে দেওয়া হয়নি। কয়েকদিন ধরে খুবই গরম। কারণ কয়েকদিন ধরে ঝিমঝিম বৃষ্টি, ঈদে আসার সময় বৃষ্টিতে ভিজে চলে আসছি। খুবই পরিমাণ বৃষ্টি। এদিকে অনেক বৃষ্টির জন্য ক্ষেতের খামারে ধান-পান মানুষ উঠাতে পারে না। ধান খুব মানে একদমই ধান নষ্ট হয়ে গেছে। যেই ধান আসলে উঠাইতে এত কম খরচে উঠানো যেত, সেই ধান কিন্তু ডবল খরচ দিয়ে মানুষ উঠায় ফেলছে। কারণ ধানে কোনো লাভ নাই। তো যাই হোক, আ আ অত্যন্ত বৃষ্টির পরে হয়তো ২ দিন দেখা যায় ঈদের পরে ২ দিন খুবই একটু রোদ উঠলো। একদিন দেখা যায় ঈদের পরের দিন খুবই রোদ উঠলো। রোদ ওঠার পরে রাত্রে কিন্তু আবার বৃষ্টি হলো। রাতে বলতে সন্ধ্যার দিকে, বিকেলের দিকে অনেক বৃষ্টি হলো। তো যাই হোক, আজকের দিনেও কিন্তু আসলে অনেক রোদ। এইরকম রোদ থাকলে মানুষ অনেক দেখলাম, একটু বেড়াতে গিয়েছিলাম, দেখলাম রাস্তায় কিন্তু শুকাচ্ছে। আসলে এদিকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু গরুদের খাওয়ার জন্য খার শুকানো হতে হয়। সেই খারগুলা দেখি রাস্তায় অনেকভাবে শুকাচ্ছে। প্রত্যেকটা লোকই রাস্তায় খার শুকাচ্ছে। সেই খার শুকানো দেখে মনে হলো যে আসলে রোদ কয়েকদিন থাকা দরকার। পর্যাপ্ত পরিমাণে রোদ না থাকলে আসলে মানুষগুলা খুবই ভোগান্তির শিকার হচ্ছে। কারণ কেউ ধান ওসানোর জন্য প্রস্তুতি নিয়েছে, কেউ খার শুকানোর জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ কারো ধান এখনো কাটা হয়নি, সেই ধান কাটার জন্য প্রস্তুতি নিয়েছে। কেউ ধান মাড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা রোদ দেখে কিন্তু একটা প্রস্তুতির ভাব রয়েছে, প্রস্তুতি রয়েছে প্রত্যেকটা মানুষেরই। তাই প্রস্তুতি কিন্তু নাজেহাল হয়ে যায় যদি বৃষ্টি আপনার ঝিমঝিম করে বৃষ্টি পড়ে যায়। গতকালকে কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল। তো হালকা পাতলা হওয়ার পর আবার চলে গেছে। যাই হোক, আজকে সারাদিনই মোটামুটি অনেকটা রোদ আর গরম, প্রচণ্ড গরম। এই প্রচণ্ড গরমে কিন্তু আসলে গরু, ছাগল, হাঁস, মুরগি সবারই কিন্তু সমস্যা। মানুষেরই কিন্তু সমস্যা। কারণ আমাদের মাটির বাড়িতে কিন্তু খুবই একটা ঠান্ডা, খুবই আবহাওয়া লাগে, খুব ভালো লাগে। যাই হোক, ফ্যান চললে কিন্তু ফ্যানের বাতাসটা গরম লাগে না। যাদের বিল্ডিং বাড়ি, যাদের ইটের বাড়ি তাদের কিন্তু ফ্যান চললেও কিন্তু অনেকটা গরম লাগে। এতটাই গরম অসহ্য হয়, কারণ বিল্ডিং বাড়ি ছেড়ে বাহিরে থাকতে হয় বা বাহিরে যেতে হয়। আমাদের কিন্তু তা যেতে হয় না, কারণ আমরা মাটির ভেতরে ঘরের ভিতরে থাকি। খুবই সুন্দর লাগে আবহাওয়া, খুব শীতল আবহাওয়া। এই শীতল আবহাওয়ার কিন্তু থাকাটা খুবই কষ্টকর। বর্তমানে কিন্তু মাটির বাড়ি আসলে হয় না। আগের যুগের মাটির বাড়ি আমাদের রয়েছে। কারণ বর্তমানে যারা বাড়ি করে তারা কিন্তু ইট ছাড়া কেউ করে না, বিল্ডিং ছাড়া কেউ করে না। তো যাই হোক, যারা মাটির বাড়িতে থাকেন তারাই আসলে বুঝতে পারবেন যে মাটির বাড়িতে যারা থাকেন তারাই বুঝতে পারবেন যে মাটির বাড়িতে থাকাটা কতটা মজা এবং কতটা আরামদায়ক। যাই হোক, এই গরমের দিন গরু আছে আমাদের কয়েকটা, ২-৩ টা গরু আছে। ২-৩ টা গরুকে কিন্তু গোসল করে দেওয়ার কিন্তু খুবই উপকার গরুর। কারণ বিদেশি গাই যেগুলো আছে সেগুলোকে কিন্তু প্রতিনিয়ত গোসল করে দেওয়া উচিত। এটাকে ডাক্তারের পরামর্শ, কিন্তু আমরা আসলে সেভাবে গোসল করি না, সেভাবে পরিচর্যা করি না। সকল কিছুর কিন্তু নিয়ম কানুন রয়েছে। নিয়ম কানুন মেলে কিন্তু আপনি কাজ করলে কিন্তু আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন। নিয়ম ছাড়া কোনো কাজ করতে পারলে আপনি সঠিক রাস্তায় যেতে পারবেন না। সেই নিয়ম করে কিন্তু গভীর আপনার ১০ কেজি ১৫ কেজি দুধ হওয়ার একটা নিয়ম আছে। সেই ১০ কেজি দুধ হলে কয়বার গোসল করাতে হবে, ২০ কেজি দুধ হলে কয়বার গোসল করাতে হবে, এগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ। ডাক্তাররা আসলে এভাবে বলে থাকে যে
20 কেজি দুধ হলে দিনে 2 বার গোসল করাতে হবে, 10 কেজি হলে দিনে 1 বার করাতে হবে। এভাবে গাভীর দুধের উপর আসলে নির্ভর করে সে গোসলটা কয়বার করে দিতে হয়। কিন্তু আমাদের এসব বাঙালি জাতি আসলে ওই খালি দুধই নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো গোসল করে দেওয়ার কোনো চেষ্টা করে না। তা যাই হোক, গোসল করানো কিন্তু আসলে গাভীর জন্য প্রত্যেকটা উপকার। কারণ এই যে দেখা যায় যে আপনার গাবতলী হাটে কিন্তু বাজারে কিন্তু অনেক বিদেশি গরু কিন্তু মারা গেল কোরবানি ঈদে, কিন্তু বিক্রি করার জন্য নিয়ে গেছে, সেখানে গিয়ে কিন্তু হার্ট স্ট্রোক করে মারা গেছে। হার্ট স্ট্রোক করে মারা যাওয়ার একটাই কারণ, তাদের বিদেশি গরুগুলার কিন্তু আসলে গরম বেশি করার কারণে সেই গরুগুলা হার্ট স্ট্রোক করে মারা যায়। আমরা কিন্তু আসলে দেশি গরুর কিন্তু পরিচর্যা অনেক করি। দেশি গরু কিন্তু আসলে কম খায় এবং কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেশি। আর এই বিদেশি গরুগুলা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। তারা কিন্তু একটুতে নাজেহাল হয়ে যায় এবং মাথার উপরে কিন্তু তাদের ২ টা ফ্যান দেয়া আছে। এখানে এই কোলের উপর ২ টা ফ্যান দেয়া আছে। ২ টা ফ্যান কিন্তু আসলে ১২ ঘন্টা ২৪ ঘন্টায় চলে মোটামুটি। গোলের ভিতর যতক্ষণ থাকে ততক্ষণই সারাক্ষণই চলে। আমাদের এইদিকে কিন্তু গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটু কারেন্ট কম যায়। যাই হোক, কারেন্ট কম যাওয়ার কারণে কিন্তু সারাক্ষণই ফ্যান ঘুরতে থাকে। এই বিদেশি গাইগুলাকে নিয়ে কিন্তু হুটহাট কিন্তু অসুখ ধরে যায়। কারণ বিদেশি গাইগুলা কিন্তু আসলে ওইভাবে যেভাবে পরিচর্যা করার নিয়ম ডাক্তারের, সেভাবে কিন্তু আসলে আমরা মানুষজন পরিচর্যা করি না। খালি দুধই নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আগের কিন্তু একটা গাভী ছিল। আগের গাভীটা কিন্তু ওই একইভাবে কিন্তু হার্ট স্ট্রোক করেছিল। হার্ট স্ট্রোক করার পর কিন্তু আসলে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষয়ক্ষতি হওয়ার পর, বাচ্চা হওয়ার পর কিন্তু তাকে অনেক ওষুধ বড়ি খাওয়ানো হয়েছে। ওষুধ বড়ি খাওয়ানোর পর সে যখন বাছুর দিছে, বাচ্চা দিছে, তখন কিন্তু সেটা আর ওই দুধ কিন্তু আর হয় না ওষুধ খাওয়ানোর জন্য। সেই গরুটা কিন্তু বিক্রি করা হয়েছে। এইজন্য আসলে অনেক টিপটাপে বিদেশি গাই কিন্তু অনেক টিপটাপে লালন পালন করতে হয়। যারা আসলে লালন পালন করেন বিদেশি গাই, তারা আসলে বলতে পারবেন। যারা লালন পালন করেন না তারা বলতে পারবেন না। কারণ দেশি গাইকে তেমন পরিচর্যা করতে হয় না। ঘাস খড় যেটা দেন, পানি টানি যেটা দেন আসলে দিলেই হয়ে যায়। দেশি গাই খায় কম, কিন্তু বিদেশি গাই আসলে খায় বেশি। বিদেশি গাইগুলা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ খাওয়ার উপরে কিন্তু তাদের দুধ, আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার-দাবার দিবেন, সে পর্যাপ্ত পরিমাণ দুধ পাবেন। খাবার-দাবার দিবেন না, দুধ পাবেন না। একদিন আমাদের গাই কিন্তু একদিন যদি খাওয়ার কম হয়, তাহলে কিন্তু আপনার ৬ কেজি থেকে ৫ কেজি চলে আসে। বর্তমানে আপনার ১ম দিনে প্রথম বিয়ানের প্রথম হয়েছিল ১২ কেজি ১৪ কেজি হয়। এখন আস্তে, আস্তে ১০ কেজি ৫ কেজি ৬ কেজি ৭ কেজিতে নেমে চলে এসেছে। যাই হোক, বিদেশি গরুকে আপনার খাওয়ার উপর নির্ভর করে আপনার দুধ, যাই হোক, ফ্রিজিয়ান, হলস্টিয়ান গরুগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনার খাবার দিলে কিন্তু আসলে হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণ খাবার না দিলে কিন্তু সেখান থেকে আসলে দুধ আশা করা যায় না। এই বাছুরগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আ মা খায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধ খায়। বাছুরগুলা কিন্তু একবারে অনেক বড় হওয়া পর্যন্ত তারা দুধ দেয়। ৮ মাস, ৭ মাস, ৮ মাস পর্যন্ত দুধ দেয়। ১০ মাসে যায় বা বাচ্চা দেয়। যাই হোক, ৭ মাস পর্যন্ত সেটা অনায়াসে কিন্তু দুধ দেয়। এই বাছুরকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই বাছুর থেকে এখনো দুধ সংগ্রহ করা যায়। দেশি গাই ওইভাবে আসলে হয় না। দেশি গাইয়ের দুধ ওইভাবে হয় না। কারণ দেশি গাই সর্বোচ্চ আমি দেখেছি আমাদের বাড়িতে, যেটা দেশি গাই ছিল ৪ কেজি ছিল। ৪ কেজি দুধ কিন্তু সর্বোচ্চ আসলে দেশি গাইয়ের কিন্তু এটা অনেক বড় পাওয়া। অনেকের আমি দেখেছি ১ কেজি, ২ কেজি, আ আ ২.৫ কেজি এর উপর কিন্তু হয় না। যাই হোক, আমাদের বাড়িতে যে গাইটা ছিল, এই গাইটার কিন্তু অনেকটাই দুধ ছিল, ৪ কেজি। সে বিদেশি গাইটা কিন্তু দেশি গাইটা কিন্তু আসলে অনেক বুড়ি হয়ে গেছে। এটা আসলে বিয়ান দিয়েছে, অনেক বিয়ান দিয়েছে। আমি ছোট থেকে দেখতেছি। সেই গাইটা কিন্তু আর আসলে সে বিয়ান দিতে পারে না, সে বাচ্চা দিতে পারে না। সে আসলে খুবই দুর্বল, শারীরিকভাবে খুবই দুর্বল। তবুও এবারে কিন্তু আসলে অনেক রিস্ক নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে কিন্তু আসলে বাচ্চা নেয়ার জন্য প্রস্তুতি করা হয়েছে। যাই হোক, এবারে কি হয় দেখা যাক, জানি না। এবারে যদি বাছুরটা কোনরকম হয়ে যায়, তাহলে সেটাকে আর কখনো বাছুর নেয়া যাবে না। কারণ অনেকটা দুর্বল, গরুর সবল থাকতে হয়। গরুকে প্রতিদিন গোসল করে দেয়া যে কতটা উপকার, আপনারা ডাক্তারের পরামর্শ নিবেন। আপনারা যারা গরু পালন করেন তারা ডাক্তারের পরামর্শ নেবেন যে গোসল করে দেওয়ার উপকারটা কিরকম। আসলে আমি এখানে বিস্তারিত বলতে পারতেছি না, কারণ ভিডিও অনেক লম্বাই হয়ে গেছে, অনেক কথা বলতেছি। এখানে বিস্তারিত শোনার জন্য আসলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, বা YouTube এ বা Google এ সার্চ দিবেন যে গরুকে গোসল করে দেওয়ার যে কার্যকরী উপকারিতা কি, সেটা আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন।